ঘড়ির কাঁটায় এখন 11টা 5। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 18ই জানুয়ারি শনিবার, আর এখন দেখলেই তোমাদের দেখালাম 11টা 5 বাজে। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে শুরু করে দিলাম। সারাদিন আমাদের সাথে থাকো, দেখতে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে টুকরো টুকরো ভাবে শেয়ার করবো। এখন তো সকালটা শুরু হয়েছে, সকালটা কিন্তু বেশ অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আজকে ব্যাঙ্গালোরে খুব ভালো রোদ উঠেছে, জেনারেলি উঠছে না তো এখন, তাই বললাম আজকে উঠেছে। আর সকালবেলা একদম কাচাকুচিও করে দিয়েছি। এগুলো গতকাল থেকেই আর কি ওয়েদার রিপোর্ট দেখে আমি সোয়েটার কিছু ভিজিয়ে রেখেছিলাম সৌমর আর আমার, সেগুলো সকাল সকাল উঠে ধুয়ে মেলে দিয়েছি। আর রান্না বান্না বলতে তোমরা তো আগের ব্লগ থেকে দেখছোই যে আমরা এখন স্যাটারডে করে ভেজ খাচ্ছি। মানে লাস্ট উইকে আমরা স্যাটারডে ভেজ খেয়েছি, আজকেও আমরা ভেজ খাবো। আর ভেজ খাবো বলতে খুব চিন্তা হয়ে যায়, উইকেন্ডে এসে ভেজ খাওয়াটা খুব চাপের, বাট শুরু করেছি যখন তখন তো মানতে হবেই। আজকে ভেবেছিলাম যে সকালে মানে লাঞ্চে খাবো হচ্ছে ফুলকপি আলু ভাজা, যেটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে আমি মানে খাসির মাংসর থেকেও ফুলকপি আলু ভাজা শীতকালে বেশি ভালোবাসি। তো ভেবেছিলাম ফেনা ফেনা ভাত, পাঁপড় ভাজা, ফুলকপি আলু ভাজা আর ঘি দিয়ে লাঞ্চটা সেরে নেবো দুজনে। আর ডিনারে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি সাথে ছোলার ডাল, যেটা অনেকদিন হয়নি। মানে কচুরিটা লাস্ট উইকেই হলো, মটরশুঁটির কচুরি একটু পুর বেঁচে গিয়েছিল, তো মটরশুঁটির কচুরির পুর থেকে ওটাকে মটরশুঁটির পরোটা বানিয়েছিলাম একদিন। তো আজকে ওটাই ভেবেছি মটরশুঁটির পরোটা, কচুরি বলে ফেললাম মনে হয় না। তো মটরশুঁটির পরোটা আর ছোলার ডাল। ছোলার ডাল তো আমরা এসে থেকে এখানে আনানোই হয়নি, মানে আমরা এসে গেছি 1 মাস হয়ে গেল, বাড়ি এসেছি, কিন্তু ছোলার ডাল আনানো হয়নি। কারণ আমি 3-4 কেজি করে মাসে ছোলার ডাল আনাই, আলটিমেটলি কিছুই আর রান্না করি না, তারপর ওগুলো নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তাই কালকে এই কেএনপি থেকে অল্প একটু 500 গ্রাম মতো ছোলার ডাল এনেছি, এখান থেকে হাফ আজকে ছোলার ডাল হবে। আর বললামই মটরশুঁটির পরোটা হবে। তো মটরশুঁটির পরোটাটা এই কারণেই করবো, কচুরি বড্ড বেশি তেলে ভাজতে হয় তো, যেটা আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এগুলো গতকাল থেকেই মটরশুঁটিগুলো কিনে এনে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এখন এটার পেস্ট বানাবো। তার আগে ঝটপট করে ডালটা বসিয়ে দেব। আর সৌম্য এখন বলল যে আবার লাঞ্চে বানাবে ভাত, আবার ডিনারে ওটা। আর যেহেতু আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো, জানো তো লাস্ট উইকেন্ড থেকে তোমরা দেখছোই যে আমাদের উইকেন্ডগুলো বাড়িতে বসেই কেটে যাচ্ছে, একদম বোরিং লাগছে, বাইরে বেরোতে পারছি না। বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাইরে তো বেরোতে পারছি না, যার কারণে বেশি চাপ হয়ে যাচ্ছে আমার। সারা সপ্তাহ বাড়িতে থাকা, উইকেন্ডেও বাড়িতে থাকা খুব চাপের, যার কারণে এই উইকেন্ডে আমরা বাড়িতে থাকবো না। মানে আজকে থাকছি, আজকে সন্ধেবেলা একটু বেরোবো, প্ল্যান আছে একটা জায়গায় যাওয়ার, ডেফিনেটলি তোমাদের নিয়ে যাব। আর কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, কালকে আমরা সকাল সকালই যাব ঘুরু করতে। তো কোথায় যাব এখন তো তোমাদের বলে দেবো না এই ব্লগে, ওটা কালকের ব্লগটা দেখতে হবে তার জন্য। আর সৌম্য আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে বললে এত যখন কাজ করছো তাহলে বাদ দাও, আজকে আর লাঞ্চে আলাদা বানাতে হবে না। আমি ভেবেছিলাম যেহেতু ডিনারে আজকে ওইটা বানাবো, তো আমি সকাল থেকেই এটা বানিয়ে রেখে দেবো, কারণ সন্ধেবেলা যদি বেরোই, বেরিয়ে এসে আর দেখবে কিছু বানাতে ভালো লাগবে না। যার কারণে সৌম্য বললো হ্যাঁ তুমি বানিয়েই রেখে যাবে, তাতে একটু দেরি হবে, কারণ আজকে তো বাইরে কিছুই খেতে পারবো না, এসেই খিদে পেয়ে যাবে, অত ভালো ভালো খাবারের গন্ধ শুকে এসে, তো এসেই একেবারে গরম করে খেয়ে নেবো, এরকমই প্ল্যান ছিল। তো সৌম্য সকালে উঠে বললো যে না আবার দুপুরে ভাত বানাতে হবে না, তুমি একবারে দুপুরেরও বানিয়ে নাও ওই কচুরি, এই বারবার কচুরিই বলে ফেলছি, পরোটা আর ছোলার ডাল একসঙ্গেই বানিয়ে নাও, লাঞ্চেও হয়ে যাবে ডিনারেও হয়ে যাবে। তো ওইটাই দেখলাম যে না একটা বেলার মানে রান্নার কষ্টটা আমার কমে গেল, একই রান্না দুবেলা করে নিতে কি হয় আমাদের সুবিধা হয়ে যায়, যার কারণে আমি এখন ঝটপট করে ছোলার ডালটা বসিয়ে দেবো। ভালোই হলো, আমাকে রান্না করতে হবে না, মানে দুবেলার আলাদা আলাদা করতে হবে না, একবেলাতেই কাজ মিটে যাবে। আর সন্ধেবেলা তো আমি আজকে মানে মন খুলে শপিং করব, তোমাদের বলেই দিলাম এখন থেকে। সৌম্য আজকে আমাকে শপিং করাতে নিয়ে যাবে। তো এখন তো ঝটপট করে রান্নাটা সারতে হবে, কারণ বেজে গেছে 11টা, এখন আমাদের ব্রেকফাস্টও হয়নি, চা খাওয়াও হয়নি, সকাল থেকে উঠে বিছানা ক্লিনিং কাচাকুচি এগুলোই করছিলাম। এবার ঝটপট করে রান্না করবো। সৌম্য তো আমাকে খাটনিটা কমিয়েই দিয়েছে, মানে লাঞ্চে আর ডিনারে একটাই রান্না হবে, তো ওটাই একটা আমার বাঁচোয়া। আর তারপর তো সন্ধেবেলা আজকে খুবই ভালো একটা ব্লগ তোমরা পেতে চলেছো। বিশাল কোনো দূরে কোনো একটা ভালো জায়গায় যে যাবো এরকম কিছু না, কিন্তু যেখানে যাব আমার তো মন ভালো হয়ে যাবে, হোপফুলি তোমাদেরও ব্লগের মাধ্যমে সেটা দেখে মন ভালো হয়ে যাবে। তো চলো এখন বকবক না করে একটা ওভেনে বসিয়ে দিই চা, আর একটা ওভেনে বসিয়ে দিই ছোলার ডালটা সেদ্ধ হতে।
আমি তো আজকে আগের দিন থেকে ছোলার ডালটা ভিজিয়ে রাখিনি, সৌম্য বলছে ভালো সেদ্ধ হবে, হোপফুলি হয়ে যাবে। তো ভালোভাবে আগে ডালটাকে ধুয়ে নিচ্ছি। চা তো হয়ে গেল। সৌম্যকে বললাম চা পাতাটা দাও, কারণ আমি ছোলার ডালের জন্য একটা মশলা রেডি করছিলাম। তো চায়ের কালার দেখো কি বিচ্ছিরি এসেছে, গ্রিন টি এর মতো কালার হয়েছে। হ্যাঁ, পারে না কিচ্ছু। ছোলার ডালে জেনারেলি কোনো মশলা কেউ ইউজ করে না, খুব একটা কেউ করে না। তো আমার মা এরকম একটা মশলা বানিয়ে ছোলার ডালে না ওই সোমবারে দেয়, তো খেতে খুব ভালো লাগে। একটু শীতকাল বলে আমি টমেটোটা অ্যাড করেছি, নাহলে টমেটো দেয় না, জাস্ট কাঁচা লঙ্কা, একটু আদা আর জিরে বেটে ওটাকে দিয়ে দেয় আর কি। তো আমি শীতকাল বলে একটু টমেটো অ্যাড করলাম, এটাকে পেস্ট করব। তো যখন আমি ফোড়নটা দেবো আর কি, তখন আমি এই পেস্টটাকেও তেলের মধ্যে ভেজে নেব, তারপর ওটা অ্যাড করে দেবো কুকারের মধ্যে। তো খুব ভালো টেস্ট হয়, তোমরা এটা একবার মানে করে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। তোমাদের তো ভিডিও শুরুতে বললাম যে আজকে ব্যাঙ্গালোরে খুব ভালো রোদ উঠেছে, দেখো কি রোদ ঝলমলে আজকে আকাশটা, সত্যিই খুব রোদ উঠেছে। তাই আমি আর দেরি করিনি সব কাচাকুচি করতে, সকাল সকাল সমস্ত কেচে একদম মেলে দিয়েছি, কারণ এই একটু টাইম অবধি রোদ আসে। এই যে রোদ কমতে আরম্ভ করে দিয়েছে, মানে আমার বাড়ি থেকে রোদ চলে যাচ্ছে। আর তোমাদের আমি যেটা দেখানোর জন্য মেন ক্যামেরাটা অন করলাম, দেখো আমি এখানে কতগুলো লঙ্কা গাছের চারা ছোট ছোট টবে বসিয়ে দিয়েছি। এই দুটো তো দেখেইছিলে, এই দুটো তো বেড়েছে অনেকটাই বেশ। আর এই টবগুলোতে নতুন আমি দুটো দুটো করে চারা দিয়েছি। এগুলোতে একটা করে দিয়েছিলাম কারণ প্রথমে শুকনো লঙ্কার বীজ থেকে মাত্র দুটো চারাই ফুটেছিল, সেই দুটোই হচ্ছে এটা একটা আর এটা একটা। আর এখানে আমি কাঁচা লঙ্কার বীজ ফেলেছিলাম, সেখান থেকে প্রচুর চারা বেরিয়েছে কুমড়ো গাছের গোড়াটায়, তাই এই তিনটে টবে আমি দুটো করে দিয়েছি। আর এই টবটায় নিজে থেকেই আমি টমেটোর বীজ ফেলিনি, টমেটো গাছ দুটো হয়েছিল, তো তাই এই বড় একটা একটু সাইজে বড় টবটা, এই টবটায় দুটো টমেটো গাছের চারা বসিয়ে দিয়েছি একসাথে। লঙ্কা টমেটো সবই বাড়িতে ফলবে, বুঝেছো, আর বাজারে সৌম্যকে যেতে হবে না। আর এখানেও প্রচুর কিন্তু এখনো লঙ্কা গাছের চারা আছে। তোমরা যদি ব্যাঙ্গালোর থেকে কেউ দেখছো, কারোর যদি লঙ্কা গাছের চারার প্রয়োজন থাকে, পেঁপে গাছের চারাও প্রচুর, এইগুলো সব পেঁপে গাছের চারা বেরোচ্ছে, যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার বাড়ি থেকে নিয়ে যেও, সবাই মিলে একসঙ্গে খাবো, ভালো লাগবে। এগুলো প্রচুর লঙ্কা গাছের চারা, এগুলো বসানোর আর টব নেই, হয় আমাকে টব কিনে আনতে হবে, না হয় আমাকে দিয়ে দিতে হবে। আর এই যে এগুলো উঠছে, এই যে দেখতে পাচ্ছ দাঁড়াও, এটা এই যে এগুলো সমস্ত কিন্তু কুমড়ো গাছের, না কুমড়ো নয় সরি, পেঁপে গাছের বীজ। এই যে মুখের কাছে মাটি মতো লাগছে না, এটা কিন্তু এই যে এটা হচ্ছে পেঁপে গাছের বীজ। পেঁপের বীজ ফেলেছিলাম কারণ আমি বাড়ি যাওয়ার আগে যে নিচে পেঁপে গাছগুলো বসিয়ে গেছিলাম সেগুলো তো মরে গেছে, এসে আর দেখতে পাইনি, তো যার কারণে এখন আমি থাকবো, তাই এখানে এখন পেঁপে গাছও লাগাবো। এই তিনটে পেঁপে গাছ আর ওই সাইডেরটাও পেঁপে গাছ। এই ফুলগুলো তো এখনও বেশ ভালোভাবেই ফুটে আছে, এগুলো আমি তুলে ঠাকুরকেও দিতে পারিনি, ঠাকুরকে কিনে এনে দিচ্ছি। আর গাছেরগুলো মনে হচ্ছে না গাছেই থাক, তবে এবার শুকিয়ে যাচ্ছে, তো তাই কালারটা কীরকম চেঞ্জ হচ্ছে দেখো, এই যে পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে শুরুগুলো। আর নিজেরা দেখো এই যে ফুল কিনে এনে পুজো করছি, ফুল এখানে কিনে এনে আমি ঝুলিয়ে রেখে দিই, তো এখানে ঠান্ডায় বেশ ভালো থাকেও। আর বোগানভেলিয়াটার তো মানে কোনো কথা হবে না, প্রতিদিনই মনে হয় ব্লগে একবার করে আমি দেখাই। আর এই গোলাপ, ইনি মহারাজ বাইরে বেরিয়ে গেছেন, ইনিও তাই, যে কি বড় বড় সাইজ হয়েছে, সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না গো। আর এখানে দেখো এই একটা 4টে গোলাপ হয়েছে গাছটায়, মানে ওর দিক থেকে যেন চোখ সরছে না, বারান্দায় যতবারই আসছি ওর দিকেই চোখ। এই যে একটা, ওই সাইডেরটার এত পাপড়ি হয়ে গেল যে পুরোটা ফুটতে পারলো না, দুটো, আর এই দুটো তো বাইরে, এই একটা আর এই একটা, তো টোটাল 4টে গাছ। আর গন্ধরাজ কবে ফোটে দেখা যাক। তো এই বাগানের আপডেট। চলো এবার চাটা খাই, এতক্ষণ চাটা খুব গরম ছিল তাই তোমাদের সঙ্গে বকবক করছিলাম, এবার চাটা খাই আগে। সৌম্যকে তো আজকে সকাল থেকে দেখানোই হয়নি, তো সৌম্যকে বলছি সৌম্য তোমাকে আজকে সকাল থেকে দেখানো হয়নি, তো সৌম্য উত্তরে বলল আজকে সৌম্য হেয়ার কাট করবে আর কি, তো ওই জন্য বললো আমি হেয়ার কাটটা আগে করে আসি, তারপর আমার ঝিনচাক লুকটা একটু দেখাবে নাকি। হ্যাঁ, বলছে যে আমার সমস্ত ফ্যান ফলোয়ার্সরা আছে না,
তারা আমাকে নিউ লুকে দেখে খুব ভালো বলবে নাকি? তুমি বলছিলে তো, মিথ্যে কথা বলছো কেন গো? তুমি প্রচন্ড দিন দিন মিথ্যেবাদী হয়ে যাচ্ছ। তোমার ফ্যান ফলোয়ার্স আছে বলছো? আমি কি করে জানবো? তুমি তো এইমাত্র বললে। বলো। বললাম হয়তো, ওটা আমি ইয়ার্কি করে বলে ফেলি, না মানুষ ইয়ার্কি করে বলে না, আমি কিছু তো না না না, তোমরা কমেন্টে জানিও তো কে কে আমার চ্যানেলে, আমার নয় আমাদের চ্যানেলে সৌম্যর ফ্যান ফলোয়ার্স আছো। কমেন্ট করো তো একটু, তাহলে সৌম্যর যদি আর একটু লুকটা চেঞ্জ হয় তার জন্য। এক মাথা চুল হয়ে গেছে, লাস্ট টাইম চৌগ্রাম থেকে চুল কেটে এসেছিল, তারপর আর চুল কাটা হয়নি। আজকে একটু কাটতে হবে, কারণ কালকে একটু বেড়াতে যাব। বলো আমরা, মানে এই ব্যাঙ্গালোরের মধ্যেই, হ্যাঁ, তবুও ওটাই আমাদের কাছে অনেকটা, কারণ আমরা যেহেতু বাড়ি থেকে বেরোতেই পারি না, এই কারণে। তারপর বড়সড় ঘুরতে যাওয়ার প্ল্যান তো আমাদের হচ্ছে, ক্রমশ প্রকাশ্য সেগুলো। কি খাবে এখন? এখন চা বিস্কিট খাবে, এখান থেকে ঘন্টা খানেক বিস্কিট খেলো, ডজন খানেক। আর এখন ছোলার ডালটা হয়ে গেলে ছোলার ডাল দিয়ে মুড়ি খাবে ও ব্রেকফাস্টে। 11:20 হয়ে গেছে, কখন যে ও মুড়ি খাবে, কখন হেয়ার কাট করতে যাবে ভগবানই জানে। চলো আমি আমার চাটা খাই এবার। তেল তো গরম করতে দেয়া হয়ে গেছে কড়াইতে, আর এবার চলে যাচ্ছে জিরে। রূপসাকে আজকে আমি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। মার খাবে না। এরপরে একটু সাঁতলে নিয়ে, হ্যাঁ ভুলে গেছিলাম, এটা ওর মনে পড়ে গেছে, ভালো। এটা হচ্ছে শুকনো লঙ্কা। এবার এটাকে কি হবে? এটা এই যে একটু গরম করে ভেজে ভেজে এই তেলটা ডালের মধ্যে দিয়ে দেয়া হবে। আর কিছু করা হবে? এটাকে বলে ফোড়ন দেয়া। এতে আর কিছু দেওয়া হবে না? আর দেখি তোমার মনে আছে কি না। একদম, এই আমি দেখছিলাম রূপসা পারে কিনা, আমি রূপসাকে বললাম দেখি তো তোমার কি মনে আছে কিনা। ও রান্না করতে গেলে একটু হবে। মশলা তো দেয়া হয়ে গেছে, রূপসা একটু কষিয়ে নিচ্ছে। এরপরে চারিদিকে দেখো গ্যাসটা কি নোংরা হয় এইসব ভাজাভুজি, সেটা একটু হবে। এরপরে চলে আসবে ডালটা। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তবু আরেকটু করতে হবে। আমি 3টে সিটি দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আরো একটা লাগবে। যদিও একদম গলা গলা আমরা খাই না, বেশ একটু এরকম একটু গোটা গোটা ডালটা থাকলে ভালো লাগে। একদম গলা ডাল খেলে মনে হয় বাচ্চাদের বা রোগীদের খাবার আর কি। আর এতে কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমি কিন্তু অফ ক্যামেরা বেশ অনেকটা পরিমাণ যেটা আমার খুবই খারাপ লাগে। তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তোমরা বলো তো এই কমেন্টে জানিও তো। আমরা একটু ছোলার ডাল মিষ্টি মিষ্টি খাই, তোমরা কি করো? রূপসা রান্নায় মিষ্টি খায়, কিন্তু একটু মিষ্টি হয়ে গেলে বলবে রসগোল্লাটা না বড্ড মিষ্টি, বা পান্তুয়াটা বড্ড মিষ্টি, খাওয়া যায় না। না, ওগুলোতে তো মিষ্টি হবে যতই মিষ্টি দাও। এইটা হয়ে গেল আমার ছোলার ডাল, সাঁতলে নিলাম। এবার এটাকে না আর একটা সিটি দিয়ে নেবো, বুঝেছো সৌম্য? আরো দুটো লাগবে। হ্যাঁ, কারণ একটু যেন তাকিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে। এরম টিপলে কিন্তু ভেঙে যাচ্ছে, এই যে টিপলে ভাঙছে, এই যে, কিন্তু সেটা তো ওরকমভাবে হবে না। এটাকে একটু সিটি দিয়ে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা এরকমভাবে একবার এরকম আদা জিরে বাটা দিয়ে ছোলার ডাল করো, এই যে টমেটো, খুব ভালো লাগবে দেখো। পরোটার পুরটা তো এবার আমি বানিয়ে নেব, আর তার জন্য প্রথমেই কড়াইয়ে অল্প একটু হিং দিয়ে দেব। এই হিংটা আমি কালকেই এনেছি। এই হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে এই পুরটা আমি পেস্ট করে রেখেছি, অল্প একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে এর মধ্যে অ্যাড করব। তো আমার অনেকটাই পুর হবে, যার কারণে আমি মানে একবারে পুরোটা বাটতে পারিনি। আর যতটা পারবে জল কম দিয়ে এটা বাটার চেষ্টা করবে, মানে জল যদি নাই দাও তো সব থেকে ভালো হয়। আর একবারে এই ছোটো জারটায় যেহেতু আমি পুরটা বানাচ্ছি, মানে টেস্ট করছি, তার কারণে একবারে হয়নি, এখানে আরও কিছুটা রয়ে গেছে, এটাকে এবার করতে হবে। তারপর ভালোভাবে পুরটা রেডি করে নেব। আমি তো এখন যাচ্ছি চুল কাটতে, অনেকদিন চুলটাও কাটা হয়নি, লাস্ট কেটেছি চৌগ্রামে, প্রায় 2 মাস হতে চললো বোধ হয়। তো চুলটা কেটে নিয়ে এবার, কারণ একটা বড় হয়ে গেছে। ঘড়িতে তো এখন 1:45, আর সৌম্য চলে গেছে সেলনে হেয়ার কাট করতে। আর এখানে আমার হয়ে গেছে ছোলার ডাল, এটাতেও আমি অল্প হিং দিয়েছি, এখনও ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর খেতে হয়েছে, একটু মিষ্টি হয়ে গেছে, কারণ আমি এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি। সৌম্যর একটু মনে হচ্ছে মিষ্টি হয়েছে, তো ঠিক আছে। আর এই হলো মটরশুঁটির পুরটা বানানো হয়ে গেছে।
আর অনেকটাই হয়েছে, এতটা তো একদিনে হবে না, তাই এরকম টিফিন বক্সেই রেখেছি। যতটা আজকে লাগবে করে আবার এই পুরটা রেখে দেওয়া হবে, পরে আবার একদিন হবে। আর এখানে আমি এখন ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য অল্প একটু নুন, একটু চিনি আর কিছুটা ক্রাশ করা জোয়ান নিয়ে নিয়েছি। জেনারেলি কচুরি ভাজলে আমি কালো জিরে দিই, আর পরোটা করলে আমি জোয়ান দিই। তাতে কি হয় বলো তো, মানে ওই তেলের জিনিস খেলে যে মুখ মেরে দেওয়ার ব্যাপারটা হয় না, জোয়ান বা কালো জিরে দিলে সেই জিনিসটা অনেকটা কম হয় বা হয় না বললেই চলে। তো এখন যতটা ময়দা আছে পুরোটাই আমি মেখে নেব, কারণ দুবেলার হবে একদম। তো ঝটপট করে ময়দাটা মেখে ময়দাটা রেস্টে থাকতে থাকতে দু একটা কাজ আছে সেগুলো সেরে নেব। চুল কাটা তো হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর এদিকে রোদ তো ভালোই আছে, ভালো বলতে শীতকালে যেরকম হয়। বাড়ি যাই, গিয়ে চানটা করে নিই, তারপরে আজকে বেরোনোর আছে, আর গিয়ে দেখি রূপসা কি করছে। বেজে গেছে 1:40, আর সৌমও তো ইতিমধ্যে হেয়ার কাট করে চলে এসেছে। আর এদিকে আমার কচুরির মধ্যে সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে। বারবার কচুরি বলে ফেলছি, পরোটা পরোটা পরোটা, পরোটার মধ্যে সমস্ত পুর ভরা হয়ে গেছে। তো দুবেলা মিলিয়ে আরামসে হয়ে যাবে। আর ডালটা তো এখানে হয়েই আছে। এখানে আমি ফ্রাইং প্যান বসিয়েও দিয়েছি, এবার একে একে বেলবো আর ঝটপট করে পরোটাগুলো ভেজে নেব। ঘড়ির কাঁটায় এখন 2:10, আর সৌম্য স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু ও তাড়াতাড়ি স্নানটা করলো, তাই ওই আজকে ঠাকুরকে হলুদ গোলাপ দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আমাদের এখানে না কুচো ফুল বিক্রি যেটা হয় না, সেখানে গোলাপ চন্দ্রমল্লিকা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু আমাদের ওদিকে আবার দেখবে, মানে ওয়েস্ট বেঙ্গলে বলছি, গোলাপ ফুল দিয়ে কিন্তু ঠাকুরের পুজো হয় না। কিন্তু এখানে আবার এই গোলাপ আর চন্দ্রমল্লিকা ছাড়া কিছুই পাওয়া যায় না। করবোটা কি, এই হয়েছে জ্বালা। তো ওই জন্য আমরা গোলাপ ফুল দিয়েই পুজো করি। আর এখানে আমার পরোটাগুলো হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। মুশকিল হচ্ছে এক হাতে খোলাটা, খুবই মুশকিল। দাঁড়াও খুলে নিয়ে আগে। এই যে ধোঁয়া উঠছে এখনো, এই ঘামটা জমে বড্ড। প্রত্যেকটা পরোটা একদম মানে সেই কি বলবো, ফুটবলের মতো ফুলেছে। আজকে এরকম হলো যে প্রত্যেকটাই ফুলেছে। অন্যান্য দিন 6টা করলে 2টো ফোলে না, বাকি 4টে ফোলে। আজকে 12টা পরোটা হয়েছে, 12টাই ফুলেছে। তো এরকম রান্না যদি ভালো হয় না, মনটা এমনিই ভালো হয়ে যায় দেখবে। তো চলো, এবার আর এই গন্ধে থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি আমি স্নানটা করে নিই, তারপর লাঞ্চটা করে নিই। এখন তো লাঞ্চের প্লেট নিয়ে বসে গেছে নতুন হেয়ার কাটে পুরনো সৌম্য। দারুণ হয়েছে। এই ভালো হয়েছে। ছোলার ডালটা একটু মিষ্টি হয়ে গেছিল বলে খারাপ লাগছিল, কিন্তু ঠিকই লাগছে পরোটার সাথে। দেখছো, বউয়ের পছন্দে খেতে হয়। আর একটা জিনিস দেখো কিরকম ভরে ভরে পুর দেয়া আছে এখানে। এটা তো খুলছে, লুচিটাই বেশ, কচুরিটাই খুলছিল, কিন্তু এটাই তো দেখাতে পারছি না। মোট কথা এইটুখানি দেখা যাচ্ছে। খেতে যথেষ্ট ভালো হয়েছে। আর এই হিং দেওয়া হয়েছে বলে না, এই যে কড়াইশুটির ফ্লেভারটা আরো ভালো খুলেছে। তার সাথে এই যে ছোলার ডালটা একদম গলেও যায়নি, আবার একদম গোটাও নেই। তো খেতেও ভালো লাগছে, আর খেতে তো দারুণ হয়েছে। তোমার বলাটা একদম পেয়েছো তুমি। নরম হয়েছে না পরোটাগুলো? নরম তো হয়েছে পরোটা। রূপসার পরোটা কোনোদিন শক্ত হয় না, আমি আজ অব্দি খাইনি। বাহ, দেখেছো, এরম বর ঘরে ঘরে। এগুলো কেন বলছে বলো তো, আরো যাতে আবার ওই পুরটা আছে ওটা দিয়ে আবারও করি। না, ওরকম কোনো ব্যাপার নয়, যেরকম সুযোগ সুবিধা হবে করা যাবে। তো আমি এবার খেয়ে নিই। আজকে ভাতের জায়গায় এইটা কিরকম লাগছে বলো? দারুণ। তাহলে এই যে শনিবারটা ভেজ খাচ্ছি, এটা একদিক থেকে ভালো নাকি? আমার তো মনে হয় ভেজ খাওয়াই ভালো একদিক থেকে। সৌম্যর এই রোগটা হয়েছে জানো, অফিসে সমস্ত যারা সিনিয়র জুনিয়র সবাই তো এখানে ভেজ, আর এসে ওরকম গল্প শুরু করে দেয়। বলছে জানো তো, এবার দই ভাত খাওয়াই ভালো। মানে কাট রাইস খায় ওরা, তারপর একটা কি খায়, ট্যামারিন রাইস নাকি, তেঁতুল ভাত, কি জঘন্য খাবার। না, পুরোটাই নিরামিষ। হ্যাঁ, দিয়ে আমাকে বলছে এবার ওইগুলো খাওয়া দাওয়া শুরু করতে হবে, জানো শরীর ভালো থাকবে। তুমি খাও বাবা, আমি দরকার হলে লোটা কম্বল গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাব, তাও ভালো। আমি ভেজিটেরিয়ান হতে পারবো না, অসম্ভব। খাওয়ার মধ্যে একটু ডিম খেতে ভালোবাসি, আর একটু মাংস, তাও যদি ছেড়ে দিতে হয়, সবই তো ছেড়ে দিয়েছি, এটাও যদি ছাড়তে হয়, আমি আর এখানে থাকবো না, অসম্ভব। চলো এবার খেয়ে নাও। তুমি কি লঙ্কা নিয়ে কি করছো গো ওখানে? লঙ্কা খাচ্ছি, সেদ্ধ লঙ্কা।
ঠিক আছে, চলো আমিও খেয়ে নিই। ওকে বেশিক্ষণ আমি আর দেখতে পাচ্ছি না, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার। আজ 20 জানুয়ারি, তো তোমরা হয়তো হোপফুলি বুঝতে পারছো উল্টো হলেও আমি ব্লগটা শুরু করেছিলাম 18 তারিখ 18 জানুয়ারি শনিবার, আর আজকে হচ্ছে সোমবার। তো আমি শনিবারে ব্লগটা এন্ড করতে পারিনি, ওই যে দুপুরবেলা লাঞ্চের পার্টটা দেখিয়েছিলাম, তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি। আর গতকাল ছিল সানডে 19 জানুয়ারি, কালকেও আমি গতকালও আমরা কোনো রকম ব্লগ করিনি, তার কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার সঙ্গে মেন্টাল একটু ডিসব্যালেন্স আমি ছিলাম আর কি, মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছিলাম ব্যক্তিগত কিছু কারণে। তো যার কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর বাড়িতে বসে বসে বোর হচ্ছি। এর আগের উইকেন্ডটা একদমই বাড়িতে বসে কেটেছে, তোমরা দেখেছো আমাদের বাড়িতে বর্ণালীরা সবাই এসেছিল, সেটা একটা আনন্দ হয়েছিল অবশ্যই, কিন্তু বাড়িতেই তো ছিলাম, কোথাও বেরোতে পারিনি। আর এই উইকেন্ডটাও লাস্ট উইকেন্ডটাও আমাদের বাড়িতে বসেই কেটে গেল, কোনো রকম বাইরে বেরোনো, ঘুরতে যাওয়া, অনেক রকম প্ল্যানিং ছিল যেটার কোনো কিছুই হয়নি। তো ওই কারণে মুড অফ আছে আমার প্রচণ্ড পরিমাণে। তো ওই জন্য আজকে সপ্তাহে শুরু মানডে হওয়া সত্ত্বেও সৌম্যর 8টা সাড়ে 8টার মধ্যে অফিসের কাজ হয়ে গেছে, তো কিছু কাজ পেন্ডিং আছে যেটা রাত্রে এসে করবে, কি তাই তো? একদম। তো এখন ঘড়ির কাঁটায় ডট 9টা, তোমরা বুঝতে পারছো না হয়তো, এখন বাজে এই যে 9টা 1। তো আমরা এখন বেরোবো ডিনার করতে। সকালবেলা বাড়িতেই বানিয়েছিলাম নিজেদের একদম সিম্পল কমফর্ট ফুড, যেটা ফুলকপি আলু ভাজা, ডিমের পোচ, ঘি দিয়ে ভাত, ফ্যান ভাত খেয়ে নিয়েছি। আজকের লাঞ্চে ওটাই ছিল। তো প্ল্যান ছিল কি আমরা ডিনারে বাইরে যাব, যেহেতু শনি রবি আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি। আর গতকাল এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সকাল থেকেই বৃষ্টি হয়েছে, আর আজকে থেকে ভালো রোদ উঠেছে। গতকাল সারা দিন দুপুর বা বিকেল অবধি বৃষ্টি হয়েছে, আর ওয়েদারও খুব ঠান্ডা ছিল, যার কারণে বেরোনো যেতও না বৃষ্টির কারণে। হয়তো সন্ধ্যের দিকে বেরোনো যেত, কিন্তু এই যে মুড অফ ছিল আমার, আবার কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে মুড অফ হয়ে যায়, যদিও এবারে কারণ ছিল। তো যাই হোক, এখন আমরা বেরোবো মুড ভালো করতে, বাইরে একটু ভালো খাওয়া দাওয়া করে এলে দেখবে মনটা ভালো হয়। আর কতদিন আইব্রো করিনি, অবস্থা দেখো না কি মুখ চোখের হয়ে গেছে। আর আজকে আমি পরে নিয়েছি নতুন একটা সোয়েটার। এটা সোয়েটার ঠিক বলা যায় না, ওই জ্যাকেট টাইপেরই। এটা আগের বছর, হ্যাঁ হুডি, আগের বছর সৌম্য এটা কিনে দিয়েছিল। কোথা থেকে? ফ্যাশন ফ্যাক্টরি থেকে। ফ্যাশন ফ্যাক্টরি না লাইফস্টাইল? না, ফ্যাশন ফ্যাক্টরি থেকে। তো পরাই হয়নি, কারণ ব্যাঙ্গালোরে তো ঠান্ডা পড়েই না, কিন্তু এবছর বেশ ভালো ঠান্ডা ব্যাঙ্গালোরে পড়েছে। আর যেহেতু বাইকে যাব তো ঠান্ডা তো লাগবেই, তাই মন খারাপ বলে একটু নতুন ড্রেস পরে নিলাম। নতুন ড্রেস পরলে দেখবে বা সাজুগুজু করলে মন ভালো হয়ে যায়। কি করে যে এটা 1 বছর আমার আলমারিতে ছিল না পরা অবস্থায়, আমি এটাই ভাবছি আমি আজকে যেটা কিনে আনি কাল সেটাই পরে ফেলি, একমাত্র বিয়ের বেনারসিটা পরি। রূপসা কিন্তু এরকম অনেক কিছু জমিয়ে রাখে, যেগুলো আমি দেখেছি পরবর্তীকালে দেখতে পেয়েছি যে হ্যাঁ এটা নতুন রয়ে গেছে। না, বেশিরভাগ ক্ষেত্রেই আমি পরে ফেলি নতুন জিনিস, আমি তুলে রাখতে খুব একটা পারি না। তো এটা সোয়েটার বা হুডি টাইপের বলেই হয়তো ছিল, কারণ এটা তো গরমকালে পরে বেরোনো যাবে না। আর তার সঙ্গে এই পিঙ্ক কালারের জিন্সটা আমি এবছর বাড়ি থেকে এনেছি, এগুলো আমার বিয়ের আগের। তো এটা আমার ইচ্ছাই ছিল যখন আমি গত বছর এটা কিনেছিলাম, যে আমি আয়নায় একবার নিজেকে দেখে নিলাম বলেই কিনেছিল, যেটা বললাম হ্যাঁ যে এটা পিঙ্ক আছে। তো এই পিঙ্ক আমার একটা জিন্স আছে, ওটা দিয়ে আমি এটা পেয়ার করে পরবো, ভালো লাগবে। তো যাই হোক, চলো ব্লগটা 2 দিন আগে শুরু হলেও 2 দিন পর শেষ করছি। আর ওই দিন শনিবার ছিল, বেরিয়ে কিছু খেতেও পারতাম না, যার কারণে বেরোনো হয়নি, ভালোই হয়েছে। তো আজকে দেখি সৌম্য কোথায় নিয়ে যায় আমাকে, একটু ভালো খাওয়া দাওয়া করলে হয়তো মনটা একদম পুরো ভালো হয়ে যাবে। যদিও 90% ভালো হয়ে গেছে, আর 10% একটু মন খারাপ আছে, হয়তো ভালো খাওয়া দাওয়া করলে সেটাও ভালো হয়ে যাবে। তো চলো আমাদের দুজনকে একসঙ্গে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন বেরোই, কোথায় যাই দেখি, বেজে তো গেল বকবক করতে করতে 9টা 5। চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। চলে গেল পার্কিংয়ে, আর আমরা চলে এসেছি প্যারাডাইস বিরিয়ানিতে। তো আমরা ব্যাঙ্গালোরে কখনো প্যারাডাইসের বিরিয়ানি ট্রাই করিনি, এর আগে বিরিয়ানি জোন, মেঘনা ফুডস, নানা রকম জায়গায় ট্রাই করেছি, তবে
প্যারাডাইসে কখনো খাওয়া হয়নি, তো এটা আমাদের ইচ্ছে ছিল যে একবার ট্রাই করব। তো সৌম্য আজকে এখানেই নিয়ে চলে এসেছে। এই যে আসছে হেলমেট খুলে, খোলেনি, খুলতে খুলতে এই যে আসছে। তো বেশ অনেকটা ঘুরলাম, এখন বেজে গেছে 9:30। তো মনটা বেশ ভালো লাগছে, বাইরে এসে এত লাইট দেখে, এত মানুষজনকে দেখে এখন ভালো লাগছে। এতদিন বাড়িতে বসে থেকে না এমনি মুড অফ হয়ে যাচ্ছিল, মানে বাড়ি থেকে না বেরোলে যেটা হয় আর কি। চলো এবার ভেতরে ঢোকা যাক। সৌম্যর কোথাও খেতে এলে একটাই চিন্তা হয়, কারণ এখানে যেহেতু ছোট চালের বিরিয়ানি, তো সৌম্য ভাবছে যদি ছোট চালের বিরিয়ানি হয় লিখতে উঠবে, জানি না, তো ও ভাবছে যদি ছোট চালের বিরিয়ানি হয় আর যদি আমি না খেতে পারি। মা গাছের যত্ন নেয়নি, গাছটা মারা গেছে, তো হোপফুলি তেমন হবে না। চলো চলে এসেছি, দেখা যাক। সৌম্য তো এখানে অর্ডার দিয়ে দিয়েছে আর এদিকে ওদিকে দেখছে। কি দেখছো? ওদের কাছে রিভিউ নেবে কিরকম খেতে? ওরা পড়ছে যে বিরিয়ানি কিভাবে এখানে, মানে স্টোরিটা ওরা দেখছে আর কি। খুব সুন্দরভাবে সাজানো। প্রথম ছিল এটা এদের বিরিয়ানির দোকানটা ব্যাঙ্গালোরে নাকি? হায়দ্রাবাদে। আচ্ছা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বেশ একটা মানে পুরোনো দিনের একটা সাবেকিয়ানার ধাঁচ আছে। তো সৌম্য তুমি কি অর্ডার দিয়েছো? বিরিয়ানি অর্ডার দিয়েছো? এখানে অন্য কিছু তো খাওয়া যাবে না, তো একটা অফার দিলাম মিল ফর 2, দেখা যাক কিরকম হয়। না হলে কম্বো অফার, না হলে অন্য কিছু নিয়ে নেবো। তো কম্বো অফারটা হচ্ছে এই যে এটা, এই যে মিল ফর 2 যেটা 660 টাকায় নিজাম চিকেন বিরিয়ানি আর চিকেন টিক্কা কাবাব 6 পিসের থাকবে, একটা কোক বা স্প্রাইট, দুজনের জন্য দুটো। তো চলে এসেছে কোক। সৌম্য বলছিল আরও একটু রাস্তায় হাওয়া খেয়ে তারপর আসবে, আর এখন ওরা দিতে দেরি করছে বলে বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, কখন দেবে? তাই না বলো? সকালে ফুলকপি আলু ভাজা, ডিমের পোচ আর ঘি ভাত খেয়েছে, আর থাকতে পারে ছেলে? রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে মুখটা। এখনো ভিজেই আছে, তবে শুকিয়ে যাবে। চলো এবার বিরিয়ানির জন্য ওয়েট করি, কাবাবটার জন্য ওয়েট করি। তো ফার্স্ট টাইম আমরা এলাম প্যারাডাইসে, দেখা যাক কিরকম। আমাদের বাড়ির খুব কাছেই, একদম বছর ধরে আমরা এখান দিয়ে যাতায়াত করেছি, কিন্তু ইচ্ছে ছিল আসবো কিন্তু হয়নি। তো বিরিয়ানির দামও মোটামুটি ঠিকঠাক, খুব একটা দাম নয়। আমরা ফার্স্টে ভেবেছিলাম এটা খাবো, নারাও ফোকাস নিচ্ছে না। এই যে রয়্যাল চিকেন বিরিয়ানি 275, ব্যাঙ্গালোর অনুযায়ী দাম একদমই ঠিকঠাক। এটাই আমরা ভেবেছিলাম খাবো, কিন্তু তারপরে যে দাদা আর কি আমাদের ওয়েটার দাদা ছিল, সে এটা বললো যে এটা নিতে পারেন কম্বোটা। তো সৌম্য আর দেরি করলো না, কাবাব আছে যেখানে, সৌম্য ছুটলো সেখানে। একদম। চলো কোকটা খেতে থাকো তুমি। তো চলে এসেছে, সৌম্য তো আর ওয়েট করতে পারছিল না। প্রথমেই ছিল কাবাব 6 পিসের, কিরকম লাগছে সৌম্য? কাবাব কিরকম লেগেছে? কাবাবটা দারুণ ছিল, খুব নরম ছিল। আমার মনে হলো একটা মাখনের ভেতরে, হ্যাঁ আছে, যেটা কাবাবটা ভাঙলে মাঝখান থেকে লিকুইড মাখনটা বেরোচ্ছিল। তবে বিরিয়ানিটা খুব একটা ভালো না, মেঘনা ফুডসের থেকে বাজে, খুব খারাপও নয় আর কি। হ্যাঁ মানে খাওয়া যাবে, টেস্ট ওয়াইজ বলতে গেলে বিরিয়ানি জোন বা মেঘনা ফুডসের থেকে অনেকটাই নিচে আমাদের যেটা মনে হলো। তবে একবার ট্রাই করলাম, ঠিক আছে। বারবার এক এক জায়গায় খেতে খেতেই অভিজ্ঞতা হবে, একই জায়গায় বারবার খেলে তো বোঝা যাবে না বাকিগুলো ভালো কি মন্দ।
আমার যেটা মনে হচ্ছে চালটা একটু বেশি গলে গেছে। যাই হোক, চলো খাবারটা ফিনিশ করে নিই। আমাদের খাওয়া তো হয়েই গেছে, আমরা নিচে নেমেও গেছি। এখন বাজে 10:20। তো সময় এক্ষুনি বাড়ি চলে যাবে না একটু ঘোরাঘুরি করবে? একটু ঘোরাঘুরি করবে, দেখা যাক কোথায় একটু ঘোরাঘুরি করে। আর এখানে তো এখন মনে হচ্ছে সন্ধ্যাবেলা, প্রচুর লোকজন বাইরে। আমার মা এইমাত্র ফোন করেছে যে কী রে সন্ধ্যে থেকে ফোন করিসনি, আজকে আর করা হয়নি, একটু ফেসবুকের কাজ ছিল সেগুলো করছিলাম। আমি বলছি আমি দেখছি, আমার তো সবসময় তুমি গাড়িটা নিয়ে এসো। হ্যাঁ, আমার তো সবসময় তোমাকে মনে পড়ে, তোমার আমাকে মনে পড়ে কিনা দেখছিলাম। দিয়ে হাসছে, বলছে বাবা তাই? আমি বলছি হ্যাঁ। দিয়ে বলছে মনে পড়লো? আমি বলছি হ্যাঁ পড়েছে বলেই তো করেছো। তো সৌম্য চলে গেল গাড়িটা আনতে। আর খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই হলো, খুব একটা ভালো নয়। এর থেকে বিরিয়ানি জোন, মেঘনা ফুডস মাছ বেটার। যাই হোক, একবার খেলাম, আর হয়তো আসবো না এখানে। তো চলো এখন একটু ঘোরাঘুরি করবো। আর মোটামুটি দুজনের হয়ে গেছে, পেট ভরে গেছে। ওটা 660 টাকা দাম ছিল, তোমরা দেখলে। আর জিএসটি ফিএসটি নিয়ে 693 টাকা পড়লো। তো ঠিকই আছে। আর যেহেতু 2 সপ্তাহ বেরোয়নি, তো এইটুকু তো বরকে করতেই হবে। এই যে আসছে, আরে হিরোর মতো এন্ট্রি নিলে গো। হ্যাঁ চলো। বাজছে 11:10, আর আমরা ওই 11:10 এরকম সময় বাড়ি চলে এসেছি। এসে এখনও চেঞ্জ করিনি, একটু ফোনটা দেখছিলাম। সন্ধ্যে থেকে খুব একটা ফোন ঘাঁটার সময় হয়নি। আর ওটা তো একটা নেশার মতোই বলতে পারো, যদিও খুব বাজে নেশা। হ্যাঁ একদম বলছো, তুমিও তো বসে বসে ফোন দেখছিলে। ও এখনও চেঞ্জও করেনি, আমিও করিনি। একটু ফোনটা দেখে নিলাম, এবার চেঞ্জ করব। যাই হোক, আজকের সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটলো। মানে 2 সপ্তাহ বেরোতে না পারার যে আক্ষেপটা ছিল, যে মন খারাপ করে বসেছিলাম আর কি, সেই জিনিসটা আজকে কেটে গেল সপ্তাহের প্রথমেই। যদিও ওর একটু চাপ হয়ে গেল, এখন ওকে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে অল্প কিছু কাজ পেন্ডিং আছে যেগুলো ওকে সারতে হবে, কিন্তু তাতেও ঠিক আছে বলো, একটু তো বেরোনো হলো। দুজনেই তো বাড়িতে ছিলাম, একদম মন ভালো লাগছিল না। আর কদিন ধরে এত বাড়ির জন্য দুজনেরই মন কেমন করছে কেন জানি না, খুব মন কেমন লাগছে। তো এই সব কিছু নিয়ে মন খারাপ থাকে। মানে বাইরে থাকি বলে যে সবসময় আনন্দে দিন কাটাই, মোটেও এমনটা নয়। আমাদেরও বাড়ির জন্য মন কেমন করে, কষ্ট হয়, ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করে, কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। যাই হোক, বাড়িতে যাব এখনো অনেক 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 মাস দেরি। তার আগে হোপফুলি আমরা কোথাও একটু ঘুরতে যাব। তো আর একটা খুব বড় সুখবর আছে তোমাদের জন্য, যেটা আমাদের ফ্যামিলিতে শেয়ার করেছি, কিন্তু তোমরাও তো আমাদের একটা ফ্যামিলি, তোমাদের সঙ্গে সেই সুখবরটা শেয়ার করা হয়নি। তো আজকের ব্লগে আর সেটা শেয়ার করছি না, কারণ ব্লগটা অলরেডি 2 দিনের একটা মানে খিচুড়ি ব্লগ হয়ে গেছে। তো পরে যেদিন আবার ব্লগ করব, সেই ব্লগে তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর থাকছে, যেটা শুনে তোমরা খুব খুশি হবে আশা করি। যারা আমাদের সঙ্গে প্রথম থেকে আছো, যারা আমাদের ভালো মন্দ সবেতে ছিলে, তারা এই খবরটা শুনে আমার মনে হয় খুব 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 আনন্দ পাবে। তো যদি গেস করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে এন্ড করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা মানে এই 2 দিনের খিচুড়ি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো সকলের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।